হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ মেজর বেঙ্গলি আজকে মেজর পেপার 14 থেকে সাজেশন 2026 নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটি পার্ট 2 ভিডিও, যেখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন 6 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে, জাস্ট 1199 রুপিস রয়েছে পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করে যাক তাহলে আজকের ক্লাসটি। প্রশ্নমান 6 এর জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে সেই নিয়ে আলোচনা হবে। প্রথম প্রশ্ন, সনেট কাকে বলে? সনেট কয় প্রকার ও কি কি? একটি বাংলা সনেটের বৈশিষ্ট্য উদাহরণ সহ বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন, ধ্বনি বলতে কি বোঝো? কাব্যের ধ্বনিকে ধ্বনিবাদীরা কিসের সঙ্গে তুলনা করেছেন? একই বিষয় নিয়ে রচিত এমন দুটি কাব্যাংশের দৃষ্টান্ত দাও যার একটিতে ধ্বনি সৃষ্টি হয়েছে এবং অন্যটিতে হয়নি। নেক্সট, অ্যাবসার্ড নাটক কাকে বলে? অ্যাবসার্ড নাটকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট, ঐতিহাসিক সমালোচনা রীতি পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। নেক্সট রয়েছে রম্য রচনা কাকে বলে? বাংলা সাহিত্যের একটি রম্য রচনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বিষয় বিশুদ্ধ সাহিত্যের প্রাণ নহে মন্তব্যটি সাহিত্যের উদ্দেশ্য প্রবন্ধ অনুসারে আলোচনা করো। নেক্সট রয়েছে একাঙ্ক নাটক কাকে বলে? একাঙ্ক নাটকের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। উড বলতে কি বোঝো? উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। ন্যাচারালিজম সম্পর্কে আলোচনা করো। নেক্সট রয়েছে পত্র সাহিত্য কাকে বলে? পত্র সাহিত্যের উদাহরণ দিয়ে তার স্বরূপ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, আখ্যান কাব্য কাকে বলে? উদাহরণ সহ বাংলা আখ্যান কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, বিভাব, অনুভাব এবং সঞ্চারী ভাব কাকে বলে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কাব্য কাব্যং গ্রাহম অলঙ্কারত বিষয়টি ব্যাখ্যা করো। নেক্সট, কমেডি ও ট্র্যাজেডির পার্থক্য আলোচনা করো। সামাজিক নাটকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উদাহরণ সহ। আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, তুলনামূলক সমালোচনা রীতি পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো। টিকা লেখো। বিভাব অনুভাব এটা অলরেডি আগে আমি দিয়েছি। নেক্সট প্রশ্ন আমাদের যেটা রয়েছে, রস নিষ্পত্তিতে সঞ্চারী ভাবের ভূমিকা আলোচনা করো। নেক্সট, আঞ্চলিক উপন্যাসের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আধুনিক বাংলা কবিতায় সুরিয়ালিজমের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, পত্র কখন সাহিত্যের পর্যায়ে উন্নীত হয় আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা 100% কমন পেয়ে যাবে। এর পরবর্তী ভিডিও যেটা আসবে 2 নাম্বার এবং 3 নাম্বারের যে প্রশ্নগুলো কি কি পড়বে সেই নিয়ে আলোচনা করব। তো বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে আমাদের ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।